জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 13ই অক্টোবর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5টা বেজে 40 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 17 মিনিটের দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 11টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11টা বেজে 57 মিনিটে প্রায়। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি। এটি দুপুরবেলায় 12টা বেজে 52 মিনিট পর্যন্ত বিদ্যমান। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, থাকতে চলেছে সকালবেলা 7টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ, যেটা থাকতে চলেছে সন্ধেবেলায় 6টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গর্জকরণ, যেটি কিনা দুপুরবেলা 12টা বেজে 52 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বণিজকরণ সূচনা হবে। আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন। আজকের দিনের অমৃত যোগ সকালবেলায় 6টা বেজে 46 মিনিট থেকে সকাল 7টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে 10টা বেজে 54 মিনিট থেকে থাকবে দুপুরবেলায় 1টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল সকালবেলায় 7টা বেজে 6 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 9টা বেজে 59 মিনিট থেকে সকাল 11টা বেজে 27 মিনিট পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 13ই অক্টোবর 2025 সোমবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। দিনের শুরুতেই আপনার রাশিপতি মঙ্গল গ্রহের অবস্থান কর্মক্ষেত্র বা ভাগ্যের স্থানে প্রভাব ফেলতে চলেছে। এটি আপনাকে কর্মঠ এবং উদ্যমী করে তুলবে। তবে চন্দ্রদেবের প্রভাব আপনাদের জীবনে কিছুটা মানসিক চঞ্চলতার সৃষ্টি করতে পারে। কেমন ফল পড়বে এই দিনটিতে আপনাদের? দিনটি সাধারণত শুভ এবং কর্মব্যস্ত থাকতে পারে। আপনার সাহস এবং উদ্যোগ সাফল্যের পথে চালিত করবে, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হবে না। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের নতুন পরিকল্পনা গ্রহণ করার জন্য দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনারা কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন অথবা ব্যবসা নিয়ে পরিকল্পনা করতে পারেন। এর জন্য এই দিনটি অত্যন্ত উত্তম। সাহসী পদক্ষেপ নিতে পারেন, যা ভবিষ্যতে কিন্তু ভালোই লাভবান হবেন। তবে অংশীদারি ব্যবসায় একটু সতর্কতা অবলম্বন করুন, ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং নিপুণতা আর কাজের প্রতি নিষ্ঠা আপনাদের বিশেষ প্রশংসা অর্জন করবে। সহকর্মীদের আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তুলবেন। আপনারা আজকের দিনে টিম ওয়ার্ক করলে ভালো সফলতা অর্জন করবেন। আপনাদের কাজের গতি আজ কিন্তু আগের দিনের থেকে বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ খুবই থাকবে এবং কঠিন থেকে কঠিন বিষয় আপনারা আপনাদের নিয়ম মাফিক পড়লে সে বিষয় সহজেই নিজেদের আয়ত্ত করে তুলতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করার জন্য এটি কিন্তু একটি উপযুক্ত সময়। আপনারা আপনাদের শিক্ষকদের সহায়তা নিন, এর ফলে আপনাদের শিক্ষা অর্জনে বিশেষ সুবিধা প্রদান করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের? ফিন্যান্সিং দিক থেকে এই দিনটি আপনাদের জন্য মোটামুটি ভালো যাবে। আয়ের সুযোগ তৈরি হতে পারে, তবে অপ্রত্যাশিত খরচের দিকে একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের কথা শুনুন, নিজেদের বুদ্ধি দিয়ে কাজে লাগান, কিন্তু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াও প্রয়োজন হবে। ধার দেওয়া বা নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে।
প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আবেগপ্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে। প্রেমের প্রতি আপনারা বিশেষ আবেগপ্রবণ হয়ে ভুল কার্য করে ফেলতে পারেন, তাই নিজের ব্রেনের ওপর বিশ্বাস রাখুন এবং কার্য করে যান। মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন আপনাদের সম্পর্কের ব্যক্তির সাথে, এতে আপনাদের মধ্যে বন্ডিং এবং দৃঢ়তা বজায় থাকবে। হয়তো তখন অকুট লাগলেও সেটি কিন্তু ভালো হবে। নতুন কারোর সাথে আজকের দিনে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যারা কিনা নতুন সম্পর্কে খুঁজছেন। স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন? শারীরিক শক্তি আপনাদের আজকে বজায় থাকতে চলেছে, তবে মানসিক চাপ এড়াতে আজকের দিনে আপনারা যোগা ব্যায়াম করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বডি এক্সারসাইজ এনিথিং করতে পারেন। এটি আপনাদের শরীরের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এর ফলে আপনারা সারাটি দিন অ্যাক্টিভ এবং পজিটিভ থাকতে চলেছেন। আজ আপনাদের হাঁটু বা কোমরের ব্যথায় একটু কষ্ট দেখা দিতে পারে, যাদের এ ধরনের বোন পেন আছে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ সময় কাটানোর আজকে আপনারা বিশেষ সুযোগ পাবেন, তবে বয়স্কদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া জরুরি হবে। ছোটোখাটো বিষয় আপনারা শুধু একটু তর্ক এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 9, 18, 27। আজকের বিশেষ প্রতিকার, আজ আপনার ইষ্টদেবের পুজো করুন, স্মরণ করুন, এটি আপনাদের জন্য বিশেষ লাভবান হবে। কর্মক্ষেত্রে সফলতার জন্য আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন, এটাতে আপনাদের দিনটি ভালো হয়ে উঠবে। আজকের দিনে আপনারা অসহায় বা দরিদ্র ব্যক্তিকে লাল ফল দান করতে পারেন, যেমন আপেল, বেদানা। এটা আপনাদের মঙ্গল গ্রহের প্রভাব ভালো প্রদান করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। 13ই অক্টোবর 2025 সোমবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবন চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে, চলুন সে বিষয়ে আগে জেনে নিই। আপনার রাশিপতি শুক্রদেবের প্রভাব আজকের দিনে প্রেম, সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে শুভ ইঙ্গিত প্রদান করছেন, তবে কর্ম বা সপ্তম ঘরে গ্রহের প্রভাবের কারণে দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অথবা কর্মে আলস্য দেখা দিতে পারে, যা আপনাকে কাটিয়ে উঠতে হবে। কেমন যাবে এই দিনটি? দিনটি মোটামুটি ভালো ফলদায়ী হবে। সকালে কিছু কাজ শেষ করতে অলসতা অথবা বাধা অনুভব করতে পারেন। দুপুরের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে হবে, আপনাদের পক্ষেই আসবে। ব্যক্তিগত সম্পর্ক এবং আর্থিক দিক আপনাদের শুভ হতে চলেছে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আপনারা কিন্তু নিশ্চিত সফলতা পাবেন এবং নিজেদের ওপর আস্থা রাখাটা খুবই জরুরি হয়ে উঠবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? আজকের দিনে ব্যবসাদারদের জন্য দিনটি অত্যন্ত ভালো। আজকের দিনে আপনাদের ব্যবসায় বিশেষ মনোযোগ দিন, কিন্তু ব্যবসার দিকে আপনাদের অন্যমনস্কতা হতে পারে, কিন্তু আপনারা যদি মনোযোগ দিতে পারেন তাহলে কিন্তু আর্থিক লাভের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার গতি আসতে চলেছে কিন্তু আপনাদের আজকে। আপনারা যদি ফিউচারে কোনো প্ল্যানিং করে থাকেন ব্যবসা নিয়ে, সে বিষয়ে আজকে চিন্তাভাবনা করতে পারেন, তার ফলে কিন্তু ভালো ফল হবে আপনাদের ব্যবসায়। ব্যবসার অগ্রগতি ঘটবে। অংশীদারি ব্যবসায় ভালো ফল পাবেন, তবে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনার কার্যকারিতা বজায় থাকবে। ব্যক্তিগত পারফরমেন্স ভালোই থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আপনারা কার্যগুলো করুন, মিলে মিশে বুঝে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন এবং তাদের সাথে কন্ট্যাক্ট থেকে আপনারা যদি কার্য করে থাকেন তাহলে আপনাদের কার্যের বিশেষ ভালো ফল পেতে চলেছেন এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি বিশেষ আস্থা প্রদান করবেন। এর ফলে ভবিষ্যতে আপনাদের যথেষ্ট উন্নতিও ঘটবে, সে আর্থিক হোক আর পদোন্নতি হোক। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি বেশ ভালো। শিক্ষা এবং পরামর্শের মাধ্যমে যদি পড়াশোনা করতে পারেন তাহলে আজকের দিনে আপনারা ভালো শিক্ষা লাভ করবেন। দ্বিধা দূর করে নতুন কিছু শেখার আগ্রহ আপনারা বৃদ্ধি করুন, এটি আপনাদের জন্য ভবিষ্যতের ফিউচারিস্টিক একটা শিক্ষা প্রদান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিক দিক থেকে এই দিনটি খুবই শুভ। পাওনা আদায়ের সঠিক সময় কিন্তু এইটা। আপনারা কোনো যদি ধার থেকে
থাকে সে বিষয়ে আপনারা একটু সতেজ হয়ে একটু চেক আপ করতে পারেন। তার ফলে কিন্তু সেই ধার রিটার্ন পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। অপ্রত্যাশিত সূত্র থেকে ধনলাভের সম্ভাবনা থাকতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা করে আজ থেকে আপনারা আর্থিক সঞ্চয় চিন্তা ভাবনা করতে পারেন। এটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুবই আনন্দময় হয়ে উঠবে। আপনি বড় কোনো প্রস্তাব পেতে পারেন। আপনাদের রিলেশনশিপের মধ্যে প্রিয়জনের অনুভূতিকে সম্মান করুন এবং আপনারা মিলেমিশে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। এটি আপনাদের সম্পর্কের মধ্যে ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে এবং আপনারা অজান্তে কঠিন থেকে কঠিন বিষয় সমস্যার সমাধান করতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কের প্রতি আস্থা বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবন মধ্যম প্রকারের হলেও আপনি কিন্তু প্রিয়জনদের সাথে হাসি মুখে পরিবেশের সাথে সময় কাটাবেন। পরিবারের সদস্যদের প্রতি সংবেদনশীল থাকবেন। বন্ধুদের সাথে ঘনিষ্ঠতা আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? আপনাদের আজকে স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আপনি উৎসাহ এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে চলেছেন। তবে শারীরিক কষ্টকে অবহেলা করবেন না। ছোটোখাটো বিষয়ে টেনশন নেবেন না। নিজেদের কর্মের ওপর বিশ্বস্ত থাকুন এবং ধীর এবং স্থির গতিতে আপনারা কর্মটা করে যান। এর ফলে আপনারা ভালো রিটার্ন পাবেনই। শুধু নিজেদের ওপর বিশ্বাসটাই কিন্তু একদম প্রযোজ্য। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা, মেরুন এবং ক্রিম কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। অথবা এই রঙের রুমাল আপনারা যদি ইউজ করেন তাহলেও ভালো ফল পাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6, 4 এবং 7। আজকের আপনাদের বিশেষ প্রতিকার মনকে শান্ত রাখতে এবং আর্থিক উন্নতির জন্য দুধে হলুদ মিশিয়ে পান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। ভগবান সূর্যদেবকে আজকের দিনে আপনারা অর্ঘ্য দিয়ে জল অর্পণ করতে পারেন এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটা আপনাদের কিন্তু সকল বাধা দূর করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেয়ে জয়ী করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে পারেন। যে কোনো কাজই হোক না কেন এটি আপনাদের কিন্তু ভাগ্যের প্রসার ঘটাবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 13ই অক্টোবর 2025 সোমবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে? আপনার রাশিপতি বুধ গ্রহের অবস্থান আজকের দিনে যোগাযোগ, বুদ্ধি এবং কার্যের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। তবে কিছু গ্রহের প্রভাবে মানসিক অস্থিরতা বা কর্মের চাপ অনুভূতি হতে পারে। দিনের শেষে পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কেমন যাবে এই দিনটি? দিনটি ব্যস্ততা এবং কিছুটা মানসিক চাঞ্চলতার মধ্যে দিয়ে কাটতে চলেছে। আপনার বুদ্ধি এবং চাতুর্য ব্যবহার করে অনেক সমস্যার কিন্তু অতিক্রম করতে পারবেন। দিনের প্রথমার্ধে কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও প্রেমের সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল আপনারা পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের নতুন বিনিয়োগ করার আজকের দিনে কথা ভাবতে পারেন। বিশেষ করে আজকের দিনে কোনো বড় আমদানি রপ্তানি ঘটতে পারে যা কিনা আপনাদের সম্পদের প্রসার ঘটাবে। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটু নজর দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জীবিকার ক্ষেত্রে কিছুটা চাপ অনুভূতি হতে পারে। তাই কাজের সঠিক পরিকল্পনা করে আপনারা কাজের প্রতি এগোন। আজকের দিনে আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো চাকরিজীবীদের জন্য অত্যন্ত কার্যকর হয়ে উঠবে। আপনারা বুদ্ধির সাহায্যে আপনাদের কঠিন থেকে কঠিন কার্য অথবা প্রজেক্ট সহজেই সম্পন্ন করতে পারবেন। আজ আপনারা আপনাদের সহপাঠীদের কাছ থেকে ভালোই সহযোগিতা পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা বিদেশে পড়াশোনা করেন তারা কিন্তু ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আজ আপনাদের যথেষ্ট মনোযোগ বজায় থাকবে। কঠিন বিষয় নিয়ে আজকের দিনে আপনারা যদি অধ্যয়ন করতে পারেন তাহলে কিন্তু সেটি আয়ত্ত করে তুলতে পারবেন। আজকের দিনে আপনারা মিলেমিশে টিম ওয়ার্ক করে যদি পড়াশোনা করতে পারেন তাহলে সে বিষয়ে আপনাদের ভালো জ্ঞান অর্জন করবেন।
আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক স্থিতি আজ আপনাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। পারিবারিক দিক থেকে ভালো অর্থ উপার্জন হতে চলেছে, অর্থ সাহায্যও পাবেন। আজকের দিনে আপনারা বড় কোনো বিনিয়োগ অথবা ধার নেওয়া থেকে বিরত থাকুন। বড় কোনো বিনিয়োগে আজ আপনারা মনোযোগ দেবেন না। ফটকা জাতীয় ইনকামের দিকে একদমই আকৃষ্ট হবেন না, এতে আপনাদের বড় আর্থিক ক্ষতি হতে পারে। প্রেমের সম্পর্কের দিক থেকে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। প্রেমের সম্পর্ক থেকে আজ আপনারা বিশেষ আনন্দ উপভোগ করবেন। মনের মতো সঙ্গীর সাথে সময় কাটানোর বিশেষ সুযোগ পাবেন। আজকের দিনে আপনারা কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক ক্ষেত্রে কিছু সামান্য সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। তার জন্য আপনারা ধৈর্য সহকারে পরিবারের লোকেদের সাথে সময় কাটান এবং তাদের সাথে আপনাদের মনোভাব নিয়ে প্রকাশে কথা বলুন। এটি আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিংয়ের ক্রিয়েট করবে। আজকের দিনে দাম্পত্য জীবনে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে। আজ আপনাদের ভাই বোনেদের সাথে বিশেষ সম্পর্কের উন্নতি ঘটবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? আজকের দিনে আপনাদের অসুস্থতার কারণ একটু দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখুন। সময় সময় মতো খাদ্য সেবন করুন এবং নিজেদের শরীরের এবং হেলথের দিকে যথেষ্ট সময় দিন, এটা আপনাদের শরীরের জন্য ভালো হবে। আজকের দিনে আপনারা ঠান্ডা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, এটি আপনাদের স্বাস্থ্যের ওপর কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে। আজ আপনারা বাইরের জাঙ্ক ফুডও এড়িয়ে চলতে পারেন, এটি আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের শুভ কর্মগুলো করতে পারেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার চান্সেসটা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। অথবা রুমালও ইউজ করতে পারেন, এটাও আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হয়ে দাঁড়াবে। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 25। আজকের বিশেষ প্রতিকার, পারিবারিক সমস্যা সমাধান এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা বিঘ্নহার্তা শ্রী গণেশজির পুজো করতে পারেন। ভগবান গণেশজিকে দুব্য ঘাস অথবা মোদক অর্পণ করতে পারেন, এটা আপনাদের গণেশজির বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং আপনারা সকল বাধা বিপত্তি সহজেই অতিক্রম করে উঠে সফলতার দিকে এগিয়ে যাবেন। আজ আপনারা কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে কিছু খাবার অথবা কিছু দান করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত লাভবান হবে। আজ আপনারা কোনো শিশুদের শিক্ষামূলক দ্রব্য যেমন পেন, পেন্সিল, রবার, খাতা, বই অথবা কালার আইটেম দিতে পারেন, এটি আপনাদের জন্য বুদ্ধির বিকাশ ঘটাবে এবং আপনাদের বুদ্ধি দিয়ে কার্য করার ক্ষমতা প্রবল করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 13ই অক্টোবর 2025 সোমবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নিই। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি ইঙ্গিত দিচ্ছে? আপনার রাশিপতি চন্দ্রের অবস্থান মানসিক স্থিতিশীলতা প্রভাবিত করে তুলবে। দিনের প্রথমার্ধে কিছুটা অস্থিরতা অথবা দ্বিধা কার্য করতে পারে। কর্মস্থান এবং প্রেমের ক্ষেত্রে শুভ কিন্তু আজকের দিনে আপনারা ইঙ্গিত পেতে চলেছেন। পারিবারিক বিষয়ে আপনাদের আজকে একটু ধৈর্য ধরার প্রয়োজন হতে পারে। কেমন যাবে এই দিনটি? দিনটি মোটামুটি মিশ্র ফলদায়ক যেতে চলেছে। আপনি অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেবেন এবং লাভবান হওয়ার চেষ্টা পাবেন। আবেগের চেয়ে বুদ্ধির ওপর জোর দেওয়া আপনাদের জন্য কিন্তু বিশেষ লাভদায়ক হবে। আবেগে পড়ে কোনো ডিসিশন নিয়ে নেবেন না, নিজের বুদ্ধির সহায়তা নিন। প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট থাকবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালোই থাকতে চলেছে। বড় কোনো প্রচেষ্টা গতি পাবে অথবা অংশীদারিত্ব ত্বরান্বিত হওয়ার আজকের সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাগত আলোচনায় অংশ নিলে আপনাদের বিজনেসে বিশেষ অগ্রগতি ঘটবে। ব্যবসায়িক সম্পর্ক ভালো থাকবে এবং লাভের শতাংশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আপনারা যদি বিজনেস নিয়ে ফিউচারিস্টিক চিন্তাভাবনা করতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম হয় আজকের দিনের জন্য। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন এবং আপনাদের কঠোর পরিশ্রমের কিন্তু যোগ্য রেজাল্ট পাবেন। আজকের দিনে সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সমর্থনও পেতে চলেছেন। সুযোগকে কাজে লাগানোর জন্য সক্রিয় থাকুন, তবে কোনো বিবাদে মাথা গরম করবেন না। ঠান্ডা মাথায় আপনাদের কার্য করুন এবং ডিসিশন নিন এবং পর্যায়ক্রমে কার্যগুলো সম্পন্ন করুন, এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। শুধু ব্রেনটাকে কার্য করান।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন এবং উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন। আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো ফল পাবেন। আর দেরি না করে নিজের লক্ষ্য স্থির করুন এবং এগিয়ে যান। এটা আপনারা ডেডিকেশনের সাথে যদি করতে পারেন তাহলে সেই ফল আপনারা নিশ্চয়ই পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এই সময়টি অত্যন্ত উপযুক্ত। আপনারা শিক্ষকদের দরকার পড়লে পরামর্শ নিতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো একটি হবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে আজ আপনাদের অগ্রগতি ঘটবে। সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা অব্যাহত থাকবে। যদিও বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে, তবু অর্থভাগ্য আপনাদের আজকে অত্যন্ত ভালোই থাকবে। ফটকা জাতীয় কিছুতে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, তাই সচেতনার সাথে কিন্তু অর্থ বিনিয়োগ করতে পারেন। না হলে না করলেই বেটার হয়। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্ক আজ আপনাদের আনন্দ থাকতে চলেছে। ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লেগে যেতে পারে। আজকের দিনে প্রিয়জনের সঙ্গে আনন্দদায়ক মুহূর্তের সৃষ্টি হবে। দাম্পত্য জীবনে আপনাদের মধুরতা বৃদ্ধি পেতে চলেছে। খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। নিজেদের ওপর বিশ্বাস রাখুন এবং আপনারা বুঝে নিন যে আপনার সাথে বন্ডিংটা পারফেক্ট অর নট, তারপরে আপনারা এগোন। এটা আপনাদের সম্পর্কের একটা ভালো প্রকাশ ঘটাবে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সদস্যদের সাথে সদ্ব্যবহার বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হবে। একটু কষ্ট হতে পারে কিন্তু বজায় রাখুন, এটি আপনাদের জন্য ভালোই হবে। নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে, তাই পরিবারের পরিস্থিতি বুঝে কথা বলুন এবং ধৈর্য রাখুন আর নিজেদের ওপর বিশ্বাসটা রাখবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে এবং উদ্যম এবং মনোবল প্রবল থাকতে চলেছে। তবে কাজের চাপ একটু আসতে পারে, তাই কাজের ফাঁকে একটু সময় সময় রেস্ট নিন এবং জলপান করতে পারেন। এটা আপনাদের শরীরে পজিটিভনেস এবং রিঅ্যাক্টিভ হতে সাহায্য করবে। আপনাদের মানসিক চাপ মুক্ত করার জন্য আপনার সকালবেলায় স্নান করে একটু মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং আপনাদের কুল এবং কাম রাখতে সাহায্য করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা গোলাপি, রূপালি এবং সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 2, 1, 4 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, পারিবারিক শান্তি এবং আর্থিক উন্নতির জন্য আপনারা ভগবান গণেশজির পূজা আরাধনা করতে পারেন। ভগবান গণেশজি আপনাদের কাছে বাধাবিঘ্ন দূর করে সফলতা নিয়ে আসবে। আপনারা ভগবান সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করতে পারেন এবং আদিত্য স্তোত্র পাঠ করতে পারেন। এটি আপনাদের সকল বাধা দূর করে আপনারা সহজেই সফলতার দিকে এগিয়ে যাবেন। আজকের দিনে আপনারা কোনো দরিদ্র বা দুস্থ মানুষকে দুধ বা সাদা জাতীয় দ্রব্য যেমন চাল দান করতে পারেন। এটাতেও আপনাদের সৌভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 13ই অক্টোবর 2025 সোমবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আপনাদের রাশিপতি সূর্যগ্রহের অবস্থান আপনাকে শক্তি এবং ব্যক্তিত্বে উজ্জ্বল প্রদান করতে চলেছেন। আপনার ব্যক্তিগত বিষয়গুলো আপনার পক্ষেই থাকবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। তবে কিছু গ্রহের প্রভাবে অর্থ এবং জীবিকা নিয়ে সামান্য সমস্যার সৃষ্টি হতে পারে। কেমন যাবে এই দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনি আপনার যথাযথ আচরণ দিয়ে অন্যদেরকে বিশেষভাবে প্রভাবিত করে তুলতে পারবেন। কর্ম এবং ব্যবসায় আপনাদের গতি আসতে চলেছে। নিজের ওপর ফোকাস রাখা কিন্তু আজ আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের আজকের দিনটি অত্যন্ত শুভ, তবে সঞ্চয় কম হতে পারে। অংশীদারি ব্যবসায় খুব সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। নতুন কোনো কাজের ব্যাপারে সংশয় না রেখে উচ্চপদস্থ কোনো ব্যক্তিদের সাথে আলোচনা করুন, এটাতে আপনারা বিশেষ কিন্তু লাভবান হতে চলেছেন। আজ আপনারা বিদেশের সাথে যারা যুক্ত আছেন আমদানি রপ্তানিতে, সেখান থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বৃদ্ধির কারণে সংসারে অবহেলা বা অশান্তি দেখা দিতে পারে, তাই চাকরির সাথে সাথে আপনারা পরিবারের দিকেও একটু মনোযোগ দিন। সময়ের ফাঁকে একটু রেস্ট নিন, এর ফলে আপনাদের দুদিকেই ব্যালেন্স থাকবে। নিজেদের কর্মক্ষমতা আজ আপনাদের প্রবল থাকতে চলেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাদের কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন, কারণ জানেন আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে ভালোবাসেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছোটদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ, কারণ আপনারা খুব মনোযোগ সহকারে আজকের দিনে আপনাদের পড়াগুলো সম্পন্ন করতে পারবেন। যারা ভবিষ্যতে কোনো চাকরি অথবা কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য চিন্তা ভাবনা করছেন, তাহলে তারা আজ থেকে শুরু করতে পারেন। নিয়ম মাফিক যদি আপনারা পড়াশোনা করতে পারেন, তাহলে নিয়ম মাফিকই আপনারা সুন্দর করে রেজাল্টটাও পাবেন। আপনারা সেটা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন এবং নিজেদের কাজে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকুন। আর্থিক অবস্থা কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে। আজকের দিনে আপনাদের শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার সৃষ্টি হতে পারে। সন্তানদের ব্যাপারে বাড়তি খরচও হতে পারে। আজ আপনাদের বড় কোনো বিনিয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্ক খুবই ভালো থাকবে। আপনি সর্বত্র সম্পর্কে খুব ভালো রাখতে পারবেন। আপনাদের মধ্যে আজকের দিনে মেলবন্ধন বেশ ভালোই থাকবে। আপনারা আজকের দিনে কোথাও বাইরে আউটিংয়ে অথবা কোনো জায়গায় ডিনারে যেতে পারেন। এটি আপনাদের সম্পর্কের জন্য বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার আজ আপনাদের বজায় থাকবে। সুখে শান্তিতে আপনাদের পরিবারের মধ্যে ভালো সম্পর্কের সৃষ্টি হবে। আজ আপনারা একটা খুব সুন্দর মুহূর্তের সৃষ্টি করতে পারেন, কাউকে গিফট দিয়ে অথবা কোনো উপহার দিয়ে। এটি আপনাদের জন্য বিশেষভাবে লাভদায়ক হবে। আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন, যেমন এক্সারসাইজ অথবা কোনো হার্ডওয়ার্ক করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনারা খাদ্যাভ্যাসে কোনো ফ্রুটসও রাখতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আপনারা সকালবেলায় আজকের দিনে স্নান করে কোনো ভালো শুভ কাজ করতে পারেন, যেটি আপনারা পছন্দ করেন। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা অথবা সোনালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার চান্সেসটা বৃদ্ধি পেয়ে যায়। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 1 এবং 4। আজকের বিশেষ প্রতিকার, সকালে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের টার্গেটের দিকে সহজেই সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে আপনারা কোনো গরিব দুঃখীকে খাদ্য অথবা বস্ত্র দান করতে পারেন। এটি আপনাদের জীবনে একটা ভালো প্রভাব ফেলতে চলেছে এবং আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। 13ই অক্টোবর 2025 সোমবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কি কি প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আপনার রাশি বুধ গ্রহের অবস্থান আপনাদের যোগাযোগ, বুদ্ধি এবং আর্থিক ক্ষেত্রে বিশেষ ভালো ফল দিতে চলেছেন। তবে কিছু গ্রহের প্রতিকূল প্রভাবে দিনটি কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনাদের রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা কিন্তু আজ আপনাদের প্রবল জরুরি হয়ে দাঁড়াবে। কেমন যাবে এই দিনটি? দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, যা আপনাদের জন্য ক্ষতিকর হতে চলেছে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। দরকার না হলে আজকের দিনে আপনারা অযথা কথা এড়িয়েই চলুন। ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখুন। নিজের কাজে কনসেন্ট্রেশন দিন। আপনারা অলসতা ত্যাগ করলে অনেক সুযোগ আজ কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায় মহাজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কারোর কাছ থেকে উপকারও পেতে পারেন। আপনার পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তবে বুঝে কিন্তু বিনিয়োগ করুন। মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর কিন্তু দেবেন আপনারা, সেটা এখন থেকেই খেয়াল রাখুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? জীবিকা নিয়ে কিছুটা কষ্টভোগ আপনাদের আজকে হতে পারে।
উচ্চপদস্থ ব্যক্তিরা আপনাদের কাজের প্রতি কিন্তু বিশেষ নজর দেবেন। আপনারা সে বিষয়ে একটু সতর্ক থাকুন। আপনারা সাবধানতার সাথে আপনাদের ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন এবং কোনো বিতর্কে জড়াবেন না। আপনাদের সহকর্মীদের সাথেও যথেষ্ট প্রয়োজন ততটাই কথা বলুন। কঠোর পরিশ্রমের ফল পেতে আপনাদের কিন্তু একটু কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা আজকের দিনে অলসতা এড়িয়েই চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চ শিক্ষার আপনাদের সুযোগ মিলতে চলেছে। শিক্ষার্থীরা মনোযোগ দিলে ভালো ফল আপনারা পাবেন। আপনাদের জ্ঞান অর্জন এবং নতুন কিছু শেখার জন্য বিশেষ দিনটি কিন্তু শুভ। আর্থিক অবস্থা কেমন? আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায় সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে আর্থিক ক্ষেত্রে খুব ভালো কিন্তু আজকের দিনে যাবে না। শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু আপনারা চিন্তিত থাকতে পারেন, সে বিষয়ে আপনারা চিন্তিত হন না। আপনারা আপনাদের কাজের দিকে ফোকাস দিন এবং সেদিক থেকে একটু দূরেই থাকুন। বুঝে বিনিয়োগ করুন, এর ফলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে ভালো রিটার্ন ওয়েট করছে। শুধু নিজেদের ওপর আস্থা এবং বিশ্বাসটা রাখবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? আজকের দিনে আপনাদের সম্পর্ক ভাগ্য ভালোই থাকবে। নতুন প্রেমের ইঙ্গিতও রয়েছে। যারা কিনা অবিবাহিত আছেন, যারা সম্পর্কে আছেন, তাদের জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ আজ আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে। আজকের দিনে আপনারা মিলেমিশে কার্য করলে সেই কাজে ভালো ফল পেতে চলেছেন। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে না, কিন্তু আপনারা সেদিকে একটু আগে থেকেই নজর দিন। আপনারা যথেষ্ট প্রয়োজন ততটাই কথা বলুন, তার বেশি কথা বলবেন না। আপনারা আপনাদের কার্যের দিকে মনোযোগ দিন এবং বাকি টাইম আপনাদের যে কার্য ভালো লাগে সেই কার্যে মনোযোগ দিন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন। মানসিক চাপ অথবা আপনারা চিন্তিত হতে পারেন। আপনারা কথায় যদি কিছু ভুল বলে ফেলেন, এতে আপনাদের প্রভাব মনের ওপর পড়তে পারে। তাই জন্য সে বিষয়ে চিন্তিত না হয়ে কাম হয়ে আপনারা আপনাদের কাজে অথবা যে কাজ ভালো লাগে সেই কাজে মনোযোগ দিন। এটা আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে। আজকের দিনে আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করতে পারেন। এটা আপনাদের মনোসংযোগ করতে বিশেষ সাহায্য প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা ফিরোজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্য করতে পারেন অথবা কার্যে যেতে পারেন, সেই কার্যে সফলতা পাওয়ার চান্সেসটা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। আপনাদের আজকে শুভ সংখ্যা 5 এবং 6। আজকের আপনাদের বিশেষ প্রতিকার। পারিবারিক সমস্যা অথবা মানসিক অশান্তি দেখা দিতে পারে, তার জন্য আপনারা ভগবান গণেশজি পুজো করুন। ভগবান গণেশজিকে দুব্ব অথবা মোদক অর্পণ করুন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। কাউকে কিছু দান করলে আপনারা ভেতর থেকে আপনাদের সোল আনন্দ প্রদান হবে। এর ফলে আপনাদের ব্রেনের প্রকাশ ঘটবে। আজকের দিনে আপনারা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে রেসপেক্ট সহকারে কথা বলুন। এটি আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ী হয়ে উঠবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 13ই অক্টোবর 2025 সোমবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কি কি প্রভাব ফেলতে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? আপনার রাশিপতি হলেন শুক্র গ্রহ। তার অবস্থান আপনাকে শারীরিক মনোবল বজায় রাখতে সাহায্য করবে এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। তবে শনিদেব এবং অন্যান্য গ্রহের প্রভাবে আর্থিক চাপ এবং কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি ভারসাম্য বজায় রাখার চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিছু দিক থেকে আর্থিক চাপ থাকলেও পারিবারিক জীবন এবং প্রেমের সম্পর্ক আপনাকে সাপোর্ট প্রদান করবে। আপনার মধুর ব্যবহার এবং কর্মস্থানে আপনাদের সুনাম, এর ফলে আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন। ধৈর্য এবং সহ্য শক্তি আজ আপনাদের কিন্তু বাড়ালে কঠিন থেকে কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের আজকে লাভের পরিমাণ বাড়তে চলেছে। ফটকা ব্যবসার জন্য দিনটি আপনাদের মধ্যম, তবে মাসের শুরুতে পাওনাদারদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। তাই পেশাগত ক্ষেত্রে সতর্কতা থাকা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে। বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের যোগ আজ আপনাদের বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? চাকরির স্থানে আপনাদের সুনাম এবং আপনাদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে।
মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে আপনাদের বিশেষ সুনামের সৃষ্টি হবে। সহকর্মীদের ব্যাপারে একটু সতর্কতা থাকুন, কোনো অন্য কথা সহকর্মীদের ব্যাপারে বলবেন না। আপনারা আপনাদের কার্য নিয়ে ব্যস্ত থাকুন এবং সেই ব্যাপারে ডিসকাশন করুন, এটা আপনাদের জন্য ভালোই হবে। কর্মক্ষেত্রে জিনিসগুলো আপনার পক্ষে আজকের দিনে আপনাদের থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের জীবনে সুযোগ আসতে চলেছে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো কাজ শুরু করার জন্য বিশেষভাবে কিন্তু ভালো। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং চাপ আজ আপনাদের তুলনামূলক কম থাকবে। আপনারা আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে, তাই আপনারা আজকের দিনে আপনাদের কার্যের দিকে বিশেষ মনোযোগ দিন এবং অর্থ উপার্জন কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে যদি বুদ্ধির ইউজ করতে পারেন তার জন্য অত্যন্ত উত্তম। আজ আপনারা ফটকা জাতীয় কোনো বড় রিস্ক নেবেন না, এটি আপনাদের আর্থিক ঘাটতি ঘটাতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্ক খুব দৃঢ় এবং সতেজ থাকবে। সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে পারেন, তাই মাথা ঠান্ডা রাখুন এবং দাম্পত্য জীবনের সাথে আপনাদের সময় কাটান। এটা আপনাদের জন্য একটা প্রেমের ভালো সময় যাচ্ছে। সঙ্গীর সাথে সুন্দর স্মৃতি সৃষ্টি করার চেষ্টা করুন, এটা আপনাদের জন্য কিন্তু একটা ভালো ঐতিহ্যমান জীবন তৈরি করবে। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবন খুব সুখের হতে চলেছে এবং শান্তিময় হয়ে উঠবে। সন্তানদের নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন, শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, এটাতে আপনাদের জীবনে মানসিক শান্তি নিয়ে আসবে। সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে, সেদিকে কিন্তু একটু নজর রাখবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার শারীরিক মনোবল ভালো বজায় থাকবে, তার জন্য আপনারা আজকের দিনে একটু খেলাধুলা অথবা ব্যায়াম করতে পারেন, এটা অত্যন্ত কিন্তু উত্তম হবে। আজকের দিনে আপনারা খোলা বাতাসে একটু এক্সারসাইজ অথবা হাঁটাচলা করলে এটি আপনাদের স্বাস্থ্যে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজ আপনাদের স্বাস্থ্যকে যত্ন নিন, এটি আপনাদের ভালো হবে। আজ আপনারা আপনাদের কাজের ফাঁকে ফাঁকে ছোট গ্যাপ নিন অথবা রেস্ট নিন, এটি আপনাদের স্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং কমলা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে 6 এবং 1। আজকের বিশেষ প্রতিকার দৃঢ় প্রেমের সম্পর্ক এবং পারিবারিক সুখের জন্য দরিদ্র এবং অভাবী লোকজনেদের কেশরের হলুদ অথবা কেশর আপনারা তিলক কপালে লাগান এবং মিষ্টি খেয়ে কাজে যান, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের দিনে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওম শ্রী হ্রিং শ্রিং কমলে কমলায় প্রসিদ্ধ শ্রিং হ্রিং শ্রিং ওম মহালক্ষ্মায় নম মন্ত্রটি জপ করুন, এটি আপনাদের ধনলক্ষ্মীর বর্ষণ হবে এবং আপনাদের জীবনে ধনের অভাব হবে না। কাজের আগে ধৈর্য এবং শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিন, অস্থির হয়ে কোনো ডিসিশন নেবেন না, এটা আপনাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি স্করপিও, 13ই অক্টোবর 2025 সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নিই। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আপনার রাশিপতি মঙ্গল গ্রহ আপনাকে কর্ম এবং প্রচেষ্টায় শক্তি যোগাবে, তবে কিছু গ্রহের প্রভাবে মানসিক উত্তেজনা আসবে এবং আর্থিক বিষয়ে চাপের প্রদান হবে। আপনি জমি সম্পত্তি এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে দিনটি কিন্তু ভালো ফল আসবে আপনাদের। কেমন যাবে এই দিনটি? দিনটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বুদ্ধির প্রতিশ্রুতি দেয়। মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে স্মরণীয় মুহূর্তের একটা মুভমেন্ট সৃষ্টি করতে পারবেন। নিজের সুবিধা নিশ্চিত করতে আজকের দিনে আপনাদের কিন্তু কার্য করতে হবে, এর ফলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন যদি কার্যে মনোযোগ দিতে পারেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী তাদের জীবনে সুখ শান্তি আসতে চলেছে, কারণ কি আপনাদের ব্যবসা থেকে বিশেষ আর্থিক উন্নতি ঘটবে। জীবিকার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনারা আর্থিক উন্নতির জন্য আপনাদের সেই কষ্ট মনোভাব হবে না। জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিষয় সমস্যা সমাধান আজ আপনাদের বিজনেসের ক্ষেত্রে ঘটতে পারে। ব্যবসা আজকে আপনাদের আমদানি রপ্তানিতে বিশেষ উন্নতি ঘটবে।
চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধতে পারে, তাই সতর্ক থাকা কিন্তু অত্যন্ত জরুরি হবে। আপনার সহকর্মীরা সহায়ক হবেন। কঠোর পরিশ্রম আপনাকে ভালো অগ্রগতি এনে দেবে। নিজের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উচ্চশিক্ষার জন্য দিনটি অত্যন্ত শুভ। মনোসংযোগ বজায় থাকবে এবং কঠিন চ্যালেঞ্জেস মোকাবিলা করে উঠতে আপনারা কিন্তু পারবেন। আপনাদের শিক্ষায় আজকে বিশেষ বিকাশ ঘটতে চলেছে। আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করে যদি পড়াশোনা শুরু করতে পারেন অথবা কোনো বড় লক্ষ্য থেকে থাকে, তাহলে সে বিষয়ে সতেজ হন এবং কর্মঠ হয়ে কার্য করুন এবং পড়াশোনায় মনোযোগ দিন। এর ফলে কিন্তু আপনারা সেটা অ্যাচিভ করতে পারবেন। শুধু নিজেদের উপর বিশ্বাস এবং ডিসিপ্লিন লাইফ যদি মেনটেন করেন। আর্থিক অবস্থা কেমন? আর্থিক ভাগ্য বেশ ভালো থাকবে, তবে একটু কিন্তু ঋণ হতে পারে, তাই আজকের দিনে আপনারা ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে একটু বিরত থাকুন। সংসারের জন্য অতিরিক্ত খরচও দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত ব্যয় যাতে না হয় সেদিকে একটু নজরে রাখুন। দরকার পড়লে আপনারা রুটিন মেনটেন করুন অথবা নিজেদের খরচটাকে হিসেব করে রাখুন। এটি আপনাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হয়ে উঠবে। আপনারা আর্থিক স্টেবিলিটি গড়ে উঠবে ধীরে ধীরে। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি কেমন? নতুন কোনো বন্ধুর সাথে আজকের দিনে আপনাদের আলাপ হতে চলেছে। প্রেমের সম্পর্কে প্রভাবশালী হবে এবং আপনাদের মধ্যে ভালো বন্ডিংয়ের সৃষ্টি হবে। আপনার উদারতা এবং নর্মতা আপনাদের প্রেমের ব্যক্তিকে বিশেষ প্রভাবিত করে তুলবে, তবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদও বাধতে পারে, সেদিকের দিকে একটু খেয়ালে রাখুন। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পরিবারের কারোর সঙ্গে তর্ক না করাই আপনাদের বিশেষ ভালো হয়ে দাঁড়াবে। বাড়িতে অহেতুক অশান্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে সকলের সাথে মিলেমিশে কথা বলুন এবং অযথা কোনো এক্সট্রা কথা বলবেন না, এতে আপনাদের মধ্যে একটা অহেতুক অশান্তি সৃষ্টি করতে পারে। সন্তানের কারণে মাসের মধ্যে ভাগে পরিবারের বিরাট বিপদ বাঁধতে পারে, সেদিকে কিন্তু একটু সতর্ক থাকুন। আপনাদের সন্তানদের সাথে কমিউনিকেট করে রাখুন, এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, তবে একটু রক্তচাপ নিয়ে চিন্তিত থাকতে পারেন। শক্তি বজায় রাখুন এবং নিজেদের শরীরের ওপর নজর দিন। আপনারা এর জন্য এক্সারসাইজ করুন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত হন। এটি আপনাদের শরীরের পজিটিভনেস এবং অ্যাক্টিভনেস বজায় থাকবে। আপনারা দীর্ঘ যাত্রার যদি পরিকল্পনা করে থাকেন, তাহলে কিন্তু তার জন্য আগে থেকেই প্রিপারেশন নিন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং গাঢ় বাদামি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এবং কার্য করতে পারেন এই বস্ত্র ধারণ করে, তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9 এবং 8। আজকের বিশেষ প্রতিকার, একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়াতে আপনারা কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ অথবা মধু অর্পণ করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। আপনারা গরিব বা দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন এবং তাদের পাশে দাঁড়াতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যের বিশেষ বিকাশ ঘটাবে। আপনারা হনুমানজির পুজো করতে পারেন, এটি আপনাদের শক্তি এবং আত্মবিশ্বাস প্রবল করে তুলবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 13ই অক্টোবর 2025 সোমবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন কি প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে ধনু রাশির জাতকদের জন্য। আপনার রাশিপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে আপনাদের জীবনে কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে। আপনাদের কার্য এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ লাভদায়ক হতে চলেছে। তবে শনিদেব এবং মঙ্গলদেবের প্রভাবে শারীরিক যন্ত্রণা অথবা দাম্পত্য জীবনে কিছু সমস্যার ইঙ্গিতও দেখা যাচ্ছে। কেমন যাবে এই দিনটি? দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার মিষ্টি আচরণের সুনাম বৃদ্ধি পাবে এবং আপনি কোনো ভালো কাজের জন্য গৌরব লাভ করতে চলেছেন। তবে মানসিক বৈকল্যের জন্য কর্মে অনীহা আসতে পারে। কাজে কঠোর পরিশ্রম করলে অবশ্যই আপনারা ভালো ফল পেতে চলেছেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন?
শত্রুদের জন্য ব্যবসায় আপনাদের ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকা অত্যন্ত দরকার। আপনারা আগে থেকে এর জন্য প্রোটেকশন নিয়ে নিতে পারেন। অর্থভাগ্য আপনাদের মাসের প্রথমে ভালো থাকলেও শেষের দিকে একটু চাপের সৃষ্টি করতে পারে, সেই জন্য আগে থেকে আপনারা ডিসিপ্লিন মেনটেন করে আপনারা প্রোটেকশন নিয়ে নিন। সঠিক দিকে পরিশ্রম করলে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ ইতিবাচক থাকবে। সরকারি কাজ থেকে আপনি উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়ে উঠবেন। বেকাররা যারা চাকরির চিন্তা ভাবনা করছেন অথবা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময় ভালো কাজে লাগান এবং আপনাদের কাজের দিকে বিশেষ মনোযোগ দিয়ে সেই চাকরি ক্র্যাক করার চেষ্টা করুন। এতে আপনাদের সফলতা হওয়ার চান্সেসটা প্রবল রয়েছে। পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য দিনটি ভালো খবর নিয়ে আসতে চলেছে। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময়। আপনারা যদি ভবিষ্যতে কোনো বড় চাকরি অথবা কোনো সরকারি চাকরির চিন্তাভাবনা করে থাকেন, সেই জন্য আজকে দিয়ে আপনারা শিক্ষাগত লাইফে স্টাইলটা চেঞ্জ করে ফেলুন। একটা প্রপার রুটিন মাফিক আপনারা শিক্ষাগতা করুন। এটা আপনাদের জন্য সেই জব অ্যাচিভ করতে অনেক সহায়তা করবে। আর্থিক অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে? অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে, তবে সামগ্রিকভাবে আর্থিক চাপ থাকবে না। মিউচুয়াল ফান্ড বা পলিসিতে বিনিয়োগ করলে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন। গুরুজনদের চিকিৎসার খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে, তার জন্য আপনাদের একটু অর্থ বিনিয়োগ হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের জন্য নতুন কোনো চিন্তাভাবনা করতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে, তবে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে, তাই ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিন। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? দাম্পত্য জীবন সুখের মধ্যে দিয়ে নাও যেতে পারে আজকের দিনে। আপনাদের পরিবারের সকলের সঙ্গে মাঝের মধ্যে বিবাদও দেখা দিতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে পরিবারের সমস্যা সমাধান করুন এবং বাড়িতে আপনারা মিলেমিশে কার্য করুন, এটি আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? সারা শরীরে যন্ত্রণা দেখা দিতে পারে, তার জন্য আপনারা কাজের ফাঁকে কিন্তু রেস্ট নিন, এটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা কার্য করে যান কিন্তু ফলের আশা করেন না, এটা ঠিক কথা, কিন্তু নিজেদের শরীরের দিকেও নজর দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আজকের দিনে ইতিবাচক ফল নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন, অথবা রুমালও এই রঙের ইউজ করলে আপনারা ভালো ফলটা আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 9। আজকে বিশেষ প্রতিকার, পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটান এবং তাদের সাথে বুঝে শুনে ভালোভাবে কথা বলুন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অর্ঘ্য দিয়ে, এটি আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছে। আজকের দিনে আপনারা দুস্থ মানুষদের হলুদ মিষ্টি অথবা ফল দান করতে পারেন, এটি আপনাদের সৌভাগ্যে বিশেষ প্রভাব ফেলবে। আপনাদের জীবনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 13ই অক্টোবর 2025 সোমবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে? আপনার রাশিপতি শনি গ্রহের অবস্থান আপনাকে ব্যক্তিগত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখতে সাহায্য প্রদান করবেন, তবে অতিরিক্ত রাগ বা পারিবারিক সমস্যায় মানসিক চাপ বাড়তে পারে। আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আজ আপনাদের কিন্তু রয়েছে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনার ব্যক্তিগত প্রচেষ্টা এবং কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্যভিত্তিক থাকার কারণে আপনি কাজে খুব খুশি হবেন এবং আপনারা ভবিষ্যতে ভালো ফলও পাবেন, তবে একটু দেরি হতে পারে। তবে অতিরিক্ত রাগ বিবাদে যাতে না পরিণত হয় সেদিকে কিন্তু নজর রাখুন। দিনটির শেষের দিকে অপ্রত্যাশিত সুসংবাদ আপনাদের কাছে আসতে চলেছে, যা আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়কও হবে।
ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায় লাভে আজ আপনাদের প্রবল দেরি হতে পারে, কিন্তু আপনারা আপনাদের বিশ্বাসের দিকে যথেষ্ট নজর দিন এবং আপনাদের ভবিষ্যতের উন্নতির জন্য চিন্তা ভাবনা করতে পারেন। এটি অত্যন্ত ভালো সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত, যাদের চাকরির স্থানে বাধা অথবা মানসিক চাপ সৃষ্টি হতে পারে, তবে সহকর্মীদের কাছ থেকে আপনি কিন্তু সমর্থন পাবেন। কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃতও হতে পারেন। আপনাদের কঠোর পরিশ্রম ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নজর কাড়বে এবং আপনি স্বীকৃতি বা একটি ছোট পুরস্কারও পেতে পারেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে যদি কর্মক্ষেত্রে ডেডিকেটেডভাবে কার্যগুলো করতে পারেন, তার সফলতা আপনারা নিশ্চিত পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? উদ্ভাবনীয় চিন্তা আপনাদের আজকে প্রবল থাকবে। আপনারা নতুন কিছু শেখার প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবেন। আপনারা যদি ডিসিপ্লিন লাইফ মেনটেন করে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনারা এর ফল ভালো পাবেন। আপনারা ভবিষ্যতে কোনো বড় চিন্তাভাবনা অথবা টার্গেট রেখে যদি পড়াশোনা করতে পারেন, সেটাও আপনাদের জন্য বিশেষ ভালো লাভদায়ক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আজ আপনাদের সৃষ্টি হচ্ছে। আর্থিক ব্যাপারে আজ আপনাদের সঞ্চয়ের বিশেষ চিন্তাভাবনা করতে হবে। এর ফলে আপনারা ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পেতে চলেছেন। আপনারা আজকের দিনে বড় কোনো এক্সপেন্সেসের দিকে নজর দেবেন না। এর ফলে আপনাদের কিন্তু বড় আর্থিক ঘাটতি হতে পারে। আপনারা অর্থের দিকে বিশেষ নজর দিন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের স্বস্তি আসবে। আপনাদের প্রেমময় মেজাজের মধ্যে আছেন, তাই আপনি আপনার প্রিয়জনদের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারবেন। বাইরের লোককে ঘিরে প্রেমের বিবাদ যাতে সৃষ্টি না হয়, সেদিকে একটু নজর দিন। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সদস্যরা খুশি থাকবেন। বন্ধুদের সাথে আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন, তবে অতিরিক্ত রাগ যাতে বিবাদে পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখুন। আপনার পরিবারের সদস্যদের সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যানিংও করতে পারেন। এই সময়টা অত্যন্ত ভালো। স্বাস্থ্যের অবস্থা কেমন? ব্যক্তিগত প্রচেষ্টা আজ আপনাদের ভালো হবে এবং বাধা দূর হবে। আজ আপনাদের স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে। মানসিক ভারসাম্য বজায় থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। এই কারণ কি, আপনাদের শরীর রেস্ট নেওয়াও প্রয়োজন। আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল অথবা মাটির মতো কালার। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল দেয়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8, 4 এবং 7। আজকের বিশেষ প্রতিকার: অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করুন এবং শুভ ফল লাভের জন্য প্রতিদিন ভগবান সূর্যদেবকে অগ্র অর্পণ করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী ফল হয়ে দাঁড়াবে। আপনারা আজকের দিনে চিনি অথবা চাল, সাদা জাতীয় জিনিস কোনো অভাবী ব্যক্তিকে দান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। আপনারা আজকের দিনে সৃজনশীল কাজ, যেটা আপনাদের ভালো লাগে, সেই কাজটাও আজকের দিনে করতে পারেন। এটাতে আপনাদের আত্মার শান্তি প্রদান হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। 13ই অক্টোবর 2025 সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? আপনার রাশিপতি শনিদেবের প্রভাব আপনাদের আর্থিক ব্যবস্থাপনা এবং পেশাগত জীবনে মনোযোগ দিতে কিন্তু সাহায্য করবে। আপনার ডিসিপ্লিনভাবে সব দিকে নজর রাখবেন, তবে কিছু গ্রহের প্রভাবে পারিবারিক বিবাদ অথবা আয়ের পক্ষে কিছু বাধা সৃষ্টি হতে পারে। আপনার উদ্ভাবনীয় চিন্তা কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়াতে চলেছে। কেমন যাবে এই দিনটি? দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনি আশার জাদু মন্ত্রের কবলে থাকবেন এবং উদ্ভাবনীয় চিন্তা নিয়ে নতুন পথে এগোতে মনোবল বাড়াবেন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে বাধার সৃষ্টি করতে পারে, তাই শান্ত থাকার চেষ্টা করুন এবং কাম হয়ে সমস্ত কাজ সম্পন্ন করুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায়ী, তাদের জন্য ভালো খবর আসতে চলেছে। আপনারা বিজনেসের থেকে কোনো ভালো রিটার্ন অর্জন করতে চলেছেন। আজকের দিনে আপনাদের ব্যবসায় কোনো অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে, তা আমদানি রপ্তানি থেকে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত, তারা যদি গুরুজনদের পরামর্শ মেনে কর্ম করেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদের কাজের প্রতি নজর রাখবেন, সেদিকে
একটু খেয়াল রাখুন। কিছু বাড়তি আয়ও আজ আপনাদের হতে পারে। কর্মক্ষেত্র থেকে আপনার উদ্ভাবনীয় ধারণাগুলো আপনারা ভাগ করে নিন এবং আপনাদের সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করুন। এটি আপনাদের লাইফের চাকরির ক্ষেত্রে বিশেষ অগ্রগতি ঘটাবে। আপনাদের কঠোর পরিশ্রমের ফল আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু বিশেষ প্রশংসা করতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু বাধা আসতে পারে, তাই আপনাকে কিন্তু একটু কঠোর পরিশ্রমী হতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে যদি পড়াশোনা দিতে পারেন তাহলে এর ফল ভবিষ্যতে ভালো পাবেন। আপনাদের আজকের দিনে কনসেন্ট্রেশন পাওয়ার একটু কম থাকতে পারে, তার জন্য আপনারা একটা ঠান্ডা পরিবেশ বেছে নিতে পারেন যেখানে কোনো আওয়াজ নেই, সেখানে বসে এক মনোযোগ সহকারে আপনারা পড়াশোনা করতে পারেন। এটা আপনাদের জন্য ভালো হয়ে দাঁড়াবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আয়ের পথে বাধা আসতে পারে, তবে আপনাদের আজকে লটারি বা ফটকা জাতীয় কোনো ইনকাম থেকে অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। তাই কিন্তু বেশি বিনিয়োগ করবেন না, নিজেদের লিমিটে বিনিয়োগ করুন, হলে অল্পতেই হবে। আপনারা অর্থপ্রাপ্তির যোগ থাকার কারণে আজকের দিনে আপনাদের বিশেষ অর্থ লাভ হতে পারে। আজকের দিনে আপনারা ভবিষ্যতে অর্থ সঞ্চয় নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন, সেটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। তবে আজকে আপনাদের কোনো এক্সপেন্সে খরচও হতে পারে, তাই সেদিকে একটু খেয়াল রাখুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের জন্য দিনটি বিশেষভাবে ভালো। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। বিয়ের বিষয়ে আলোচনা আজকের দিনে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন। যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তি সাক্ষাতে আপনাদের ভালো অনুভূতি সৃষ্টি হতে পারে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক বিবাদ আজ আপনাদের মিটে যাবে। আপনারা মিলেমিশে কর্ম করতে পারবেন এবং আপনাদের পরিবারের লোক আপনাদের যথেষ্ট সমর্থন করবেন। আজকের দিনে আপনাদের পরিবারের লোকের সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনাও করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজ আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ আপনাদের মনোযোগ দেওয়া জরুরি হয়ে দেখাবে, তবে কোমরের দিকে কিন্তু একটু ব্যথা অথবা পেইন দেখা দিতে পারে। মুখের কোনো অংশেও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, তার জন্য আপনারা কিন্তু আপনাদের শরীরের দিকে যথেষ্ট যত্ন নিন এবং যা প্রয়োজন সেই কার্যগুলো করুন আপনাদের শরীর মেনটেন রাখার জন্য। আপনাদের আজকে শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং ক্রিম। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সৌভাগ্যটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 7। আজকের দিনের বিশেষ প্রতিকার, আপনার উদ্ভাবনীয় ক্ষমতাকে কাজে লাগান এবং মানসিক শান্তি বজায় রাখতে ভগবান শিবের উপাসনা করুন এবং ভগবান শিবের মাথায় জল দুধ অর্পণ করতে পারেন। এটি আপনাদের জীবনে সুখ শান্তি এবং সৌভাগ্যের প্রসার ঘটাবে। আজকের দিনে আপনারা দরিদ্র বা অসহায় ব্যক্তিদের কালো পোশাক অথবা তেল দান করতে পারেন, এতে শনিদেবের কুপ্রভাব হ্রাস পাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 13ই অক্টোবর 2025 সোমবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কী প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আপনার রাশিপতি দেবগুরু বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব আপনাদের কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য প্রদান করবে এবং নতুন সুযোগ এবং সৌভাগ্য আপনাদের নিয়ে আসতে চলেছে। তবে কিছু গ্রহের প্রভাবে আপনাদের আর্থিক চাপ বা স্বাস্থ্যের দিকে কিন্তু একটু চিন্তিত থাকতে পারেন। আপনার সৃজনশীলতা এবং স্বজ্ঞার ক্ষমতা আজ আপনাদের বিশেষ কাজে প্রভাব বিস্তার করবে। কেমন যাবে এই দিনটি? দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। কাজের ক্ষেত্রে সফলতা পাবেন, তবে আর্থিক দিক থেকে বেশ চিন্তিত থাকতে পারেন। আবেগকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। প্রতিপক্ষকে এড়িয়ে চলা আজ আপনাদের কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান তাদের জীবনে নতুন কোনো সুযোগ অথবা অপরচুনিটি আসতে চলেছে। আপনারা বিজনেসের দিকে বিশেষ মনোযোগ দিন এবং একাগ্রতার সাহায্যে আপনারা কার্য করে যান। এর ফলে আপনাদের বিজনেসে বিশেষ অগ্রগতি ঘটবে। আপনারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে পারেন আজ থেকে আপনাদের বিজনেসের প্রতি, এর ফলেও আপনাদের বিজনেসে বিশেষ বিকাশ ঘটবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। উচ্চপদস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং আজকের দিনে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ সহযোগিতা করবেন। আজকের দিনে কিন্তু একটু বিরোধিতা সম্ভাবনাও দেখা যাচ্ছে, তাই কোনো অযথা তর্কে জড়াবেন না। নিজেদের কাজের ওপর ফোকাস রাখুন এবং নিজেদের লক্ষ্য স্থির রাখুন।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য সৃজনশীলতা এবং সজ্ঞার জোরে আপনারা কঠিন থেকে কঠিন বিষয় নিজেদের আয়ত্ত করতে পারবেন। আপনারা যদি আজকে টিম ওয়ার্ক করে পড়াশোনা করতে পারেন তার জন্য অত্যন্ত একটি ভালো দিন। আপনারা শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের পথে চলুন। এর ফলে আপনারা ভবিষ্যতে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই অ্যাচিভ করে আপনাদের শিক্ষার বিশেষ জায়গা সৃষ্টি করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে আজকের দিনটি কিন্তু খুবই দুর্বল। আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে, বড় কোনো কাজের জন্য ঋণও নিতে হতে পারে। তবে আপনি আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা থাকলেও আপনার অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। কিন্তু প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে রোম্যান্স এবং গভীর সংযোগের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না। খুব কাজের সময় আপনারা কিন্তু কাজই করুন এবং অন্য সময় আপনাদের টাইমটা স্পেন্ড করুন। এছাড়া আপনারা অযথা সময় ইউজ করবেন না। পারিবারিক সম্পর্কের জন্য দিনটি আজকের দিনে আপনাদের মিলেমিশে থাকতে হতে পারে। কোনো বিষয় আপনাদের বিরুদ্ধে একটু মত বিরোধিতা দেখা দিতে পারে আপনাদের পরিবারের সম্পর্কের জন্য। এর জন্য আপনারা আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দিন। স্বাস্থ্যের অবস্থা কেমন? পেটের সমস্যা বাড়তে পারে, বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। সুষম পুষ্টিকর নিয়মিত খাবার খান এবং পর্যাপ্ত সময়ে জল পান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে। আপনারা রুটিন এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করুন এবং আপনাদের খাদ্য তালিকায় ফ্রুটস অ্যাড করতে পারেন। এটা আপনাদের স্বাস্থ্যের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কারণ কি, ফ্রুটস হলো গিয়ে ন্যাচারাল একটি জিনিস এবং পজিটিভ এবং হেলদি জিনিস। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কর্ম করতে পারেন, সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 12। আজকের আপনাদের বিশেষ প্রতিকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং মানসিক শান্তি অর্জনের জন্য গরিব বা অভাবী যারা আছেন, তারা আর্থিক সমস্যা টানাটানি আছেন, তাদের সাহায্য করতে পারেন। এটাতে আপনাদের ভগবানের বিশেষ কৃপা প্রদান করবেন। ভগবান বিষ্ণুর আরাধনা করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারলে আপনাদের জন্য অত্যন্ত উত্তম। মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্যের ওপর শুভ প্রভাব ফেলতে ভগবান ভৈরবেরও আরাধনা করতে পারেন। এটাতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের দিনটি মঙ্গল কামনা করি আমি। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 13ই অক্টোবর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:06 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:38 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 3:54 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 10:29 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:29 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12:15 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 4:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:41 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।